সারা বিশ্বের কোন দেশে কোন জায়গায় তাকে জায়গা দেয় নাই, গ্রহণ করতে রাজি হয় নাই, পা ফেলতে রাজি হয় নাই, যাইতে রাজি হয় নাই। সে ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রী এবং তার চামচামন্ডারা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। ভারত আমাদের খুব প্রকৃত বন্ধু। জি বন্ধু, 1.5 মাস রিমান্ডে ছিলাম, 2 বছর ছিলাম শেখ হাসিনার মেহমানখানায়। রিমান্ডে আমাকে 7টা টিমে জিজ্ঞাসাবাদ করেছেন। সামনে আইসে রমজানের মাস ছিল, রাত্রে তারাবি পড়তেও দেয়নি, কোরআন তেলাওয়াত করতে দেয় নাই। রাত্রদিন 24 ঘন্টা চোখের মধ্যে কালো কাপড় বেঁধে জিজ্ঞাসাবাদ করেছেন। যারাই জিজ্ঞাসাবাদ করতে আসছে, আসার সাথে সাথে আঙ্গুলটা উঁচা করে আমার নাক বরাবর এনে বলছে, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার, তোর গাজী সাক্ষাৎ পাকিস্তানি রাজাকার, তোর হারুল ইসলামাবাদী পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ হুজুর পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস পাকিস্তানি রাজাকার। যত আলেমদের নাম মুখস্থ আছে, আমাদের আকাবেরদের নাম ধরে ধরে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছে। আজকে জনসমুদ্রে আমি জিজ্ঞেস করতে চাই, দেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে, 54 বছরের ভিতরে পটিয়া মাদ্রাসার মাহফিল প্রতি বছরে হয়েছে, হাটাদারি মাদ্রাসার মাহফিল প্রতি বছর হয়েছে। আমাদের আকাবের আসলাফ উলামায়ে কেরাম সেই মাহফিলে অংশগ্রহণ করেছেন। যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তারাও এসেছেন, যারা পীরানির লাইনে তারাও এসেছেন, যারা মুহাদ্দিস তারাও এসেছেন, যারা মুফাসসির তারাও এসেছেন, যারা মুফতি তারাও এসেছেন, অসংখ্য আইম্মায়ে মাসাজিদ এসেছেন, অসংখ্য খুতাবায়ে কেরাম এসেছেন। এই সমস্ত মাহফিল গোটা বাংলাদেশে 54 বছরের ভিতরে যত মাহফিল হয়েছে, কোন একটা মাহফিল থেকে অথবা কোন একটা জনসভায় অথবা রাস্তাঘাটে কোন জায়গায় আজ পর্যন্ত কোন একজন আলেম পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করে নাই। আমরা কোনদিন